স্যার, হুট করে আপনি শুক্রবারে আমাকে অফিসে আসতে বললেন যে? কেন তোর ফ্রাইডেতে অফিস আসা নিষেধ নাকি? ইম্পর্টেন্ট কাজও তো থাকতে পারে, তাই না? তা অবশ্যই পারে স্যার। আচ্ছা স্যার, একটা কথা বলবো, মানে এভাবে শীর্ষ বাজানো কি ঠিক? তুজো, এখন কি আমার আপনার কাছ থেকে শিখতে হবে কোনটা ঠিক কোনটা ঠিক না। আজকে কি ওয়ার্কিং ডে? আপনার আমি ছাড়া অন্য কোনো এমপ্লয়ি আছে অফিসে? জি না স্যার, নাই। বাবার রুম খোলা? আমার কিছু টাকা দরকার। ফ্রাইডে ব্যাংক অফ, টাকাটা তুলতে পারিনি, সো লকার যদি খোলা থাকে আমি কিছু টাকা নেব। স্যার, এ বিষয়ে কি আপনার স্যারের সাথে আলাপ হয়েছে? বলার প্রয়োজন মনে করিনি, আর বললে আমাকে এমনিও দিয়ে দিত বাবা। আসলে আমার ইউনিভার্সিটি জুনিয়র একটা ইভেন্ট করছে, সেখানে 10,000 টাকা প্রয়োজন। আমি ভাবছি কোম্পানির আমি স্পন্সর করে দিই। তুমি খোলা না থাকলে আমি রুমটা খুলে দেন। সরি স্যার, স্যার ওসমান স্যারকে না জানিয়ে আমি আপনাকে টাকা দিতে পারবো না, সরি। মন তুজো, সে কখন থেকে সার করতেছিস কেন? হ্যাঁ ম্যান, আমরা কাজিন, আপন খালাতো ভাই। দেখ, আজকে এখন এই প্রফেশনাল বিহেভিয়ারটা ছাড়, কান্ডি থেকে দেখতে টাকাটা খুব দরকার হবে। দেখ ভাই, কোনোভাবেই সম্ভব না। খালু আমাকে সরাসরি বলেছে, তোর যদি কখনো ক্যাশ লাগে আমি যেন উনাকে জানাই, এরপরে দিই। তোর খালুই তো আমাকে বলেছে আমার কখনো ক্যাশ প্রয়োজন হলে আমি যেন তোর কাছে আসি, এসে টাকাটা নিয়ে যাই। তাহলে আমি খালিকে কল দিই, শিওর হই। আরে বাবা, কি প্রয়োজন? না, আমাদের তো বয়স হয়েছে, তাই না? স্কুলে তো পড়ি না যে কথা কথা বাবাকে ফোন দিতে হবে। দেখ ভাই, আমি তোর বাবার চাকরি করি, মানে তুই আমার বস না। আমার বস খালু, মানে তোর বাবা। বুঝো, মার্ক মাই ওয়ার্ড, আমি যখন বস হব সবাই তোর চাকরি খাবো। ভাই তুই বস হ, তুই সেদিন আমার চাকরি খাস, কোনো সমস্যা নাই। প্লিজ রাগ করিস না ভাই, আমার পক্ষে সম্ভব না। আমি স্যারের হুকুম পালন করতেছি, পারবো না বস। যেহেতু তুই আমার বাবার এমপ্লয়ি, জানার প্রয়োজন মনে করেছিলাম, জানালাম, কিন্তু সুন্দরভাবে বলে কাজ হচ্ছে না, তো আমি নিজেই নিয়ে নিচ্ছি। এই আবরার, আম্মু, আম্মু, এই আম্মু, আরে বাবা, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? তুমি আমার লাল ড্রেসটা ভিজিয়ে দিলে কেন? ওটা ধোয়া ছিল না, তাই ধুতে দিয়েছি। আম্মু, ওটা ধোয়া ছিল। আমি ভেবেছিলাম ওটা পরে আমি পাত্রপক্ষের সামনে যে সুন্দর করে দাঁড়াবো। ছেলে ইঞ্জিনিয়ার, সুন্দর। এখন যদি আমাকে পছন্দ না করে? হ্যাঁ, তাই নাকি? বিয়ে করে চলে যাওয়ার খুব তাড়া মনে হচ্ছে। আম্মু, তুমি কিন্তু কথা ঘুরাচ্ছ। আমি ভেবেছিলাম ওই লাল জামাটা পরে আমি পাত্রপক্ষের সামনে যে সুন্দর করে দাঁড়াবো। ছেলে ইঞ্জিনিয়ার, সুন্দর। এখন যদি আমাকে পছন্দ না করে? আচ্ছা, একটু তো লজ্জা শরম রাখ তোর মায়ের সামনে। মাত্র তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছিস, এখনই বিয়ের জন্য এত তাড়াহুড়া কেন? আমি তোকে এখন কোনোভাবে বিয়ে দিব না। বাবা তো আমাকে থেকে বিয়ে দিয়ে দিবে। বিয়ে হয় আবার খিলখিল করে হাসছিস। লজ্জা শরম কিছুই নাই, তুই এই বিয়ে না করে দিবি। আজকের ইভেন্টটা এত ভালো হয়েছে, মানে আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্টস। তোমাকে তো পিকচার্স দিয়েছি, পেয়েছো? তুমি আজকে তুর্যের সাথে যে ব্যবহারটা করেছো সেটা কি ঠিক আছে? ও, সো তুমি এখানে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে আসো না, ওই টপিক নিয়ে কথা বলতে আসছো, রাইট? তুমি কেন তুর্যকে বলেছো যে কোম্পানির দায়িত্ব পেলে তুমি ওকে স্যাক করবে? তোমার বয়স হয়েছে আবরার, তুর্য তোমার থেকে 1 বছরের বড়। হ্যাঁ, ক্লোজ কাজিনদের মধ্যে এরকম তুই তুকারি সম্পর্ক থাকে, সেটা ঠিক আছে কাজিনদের মধ্যে, কিন্তু ও আমাদের অধীনস্থ, ও আমার ম্যানেজার।
তুমি ওর সাথে এরকম ব্যবহার করতে পারো। বদিম সিম্পল ছোট একটা বিষয়কে এত বড় করছিলাম। বিষয়টা তোমার কাছে ছোট হতে পারে, কিন্তু আমার কাছে বিষয়টা মোটেও ছোট না। আমাকে আর তোমার মাকে মানুষ ভালোবাসে আমাদের সম্পদের জন্য না, আমাদের অবস্থানের জন্য না। তারা আমাদেরকে মন থেকে ভালোবাসে। কিন্তু তুমি যেভাবে আগাচ্ছ তাতে তো আমার মনে হয় কেউ তোমাকে মন থেকে ভালোবাসবে না। আল্লাহ না করুক এমন কিছু একটা হোক, আমি চাই না। আর কাউকে কিছু না বলে তুমি 10 লাখ টাকা একটা শো স্পন্সর করে দিলে, হ্যাঁ? 10 লাখ টাকা উড়িয়ে দিলে। আমার সব কিছুতে তোমার এত প্রবলেম। তুমি কেন চাও আমি তোমার মতো করে সব কিছু করি? আমি ইন্ডিভিজুয়াল, রাইট? আমি তো আমার মতো করে করবো না। এটা তুমি বলতে পারো, এটা বলতে পারো। আমি চেয়েছিলাম তুমি বিবিএ করে এমবিএ করো, কিন্তু তুমি আমাকে বললে তুমি হোটেল ম্যানেজমেন্ট পড়তে চাও। আমি আপত্তি করিনি। তুমি ফটোগ্রাফিতে অনেক সিরিয়াস ছিলে, আমি ফটোগ্রাফি করতে দিয়েছি। এটা তুমি বলতে পারো। রাইট, বলতে পারি না, বিকজ সব দোষ তো আমার। আপনার তোমার বড় আব্বুর সাথে কি হয়েছে? কিভাবে বুঝলে বাবার সাথে কিছু একটা হয়েছে? এমনিতে তুমি আমার বাসায় আসো, বড় আব্বুর সাথে কিছু হলে তুমি এই জায়গায় আসো, ইভেন তুমি আমাকেও ডেকে নিয়ে আসো। কি হয়েছে বলো তো? আমার ইউনিভার্সিটিতে একটা ইভেন্ট হচ্ছে, বুঝছো? হুম। জুনিয়রদেরকে বলেছিলাম যে আমি স্পন্সর করবো। আবার অফিসের লকার থেকে টাকা বের করতে গেলাম, নিয়েছি আর কি কিছু টাকা। তো সূর্য বলছে ও টাকাটা নিতে দেবে না, এটা নিয়ে ওর সাথে কথা কাটাকাটি হয়েছে। ও ওর বাবাকে বলেছে, দেন আবার বাবার সাথে। আচ্ছা আচ্ছা, কত টাকা স্পন্সর করেছো? 10 লাখ। 10 লাখ? আমার স্যালারি 35,000। 10 লাখ টাকা ইনকাম করতে মিনিমাম 3 বছর লাগবে। অনেক টাকা তো। আচ্ছা, আমাদের তো পারিবারিক ব্যবসা, রাইট? হ্যাঁ। তো তোমার কি দরকার একটা কোম্পানি থেকে জব করার? নিজেদের অফিসে কাজ করতে পারো। কারণ আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। ও যা, তুমি ছোটবেলা থেকে নিজের পায়ে দাঁড়িয়ে যাচ্ছ। আহা, এই দাঁড়ানো না, সে দাঁড়ানো না। আচ্ছা তুমি বলো তো, তুমি তোমার লাইফ নিয়ে কবে সিরিয়াস হচ্ছ? আমি ওর লাইফ নিয়ে অনেক সিরিয়াস। আচ্ছা, তুমি একদমই সিরিয়াস না। কীভাবে বুঝাবো আপনাকে যে আমি ওর লাইফ নিয়ে অনেক বেশি সিরিয়াস? ওটা সময় হলে ঠিকই বুঝে নেব। হুম। কিছু কিছু জিনিস না একাই ফুটে ওঠে। আরে আবরার ভাইয়া, তুমি? তোর ভাই কোথায়? তোর যোগী তো আসতে বল। ভাইয়া, ভাইয়া, লিবি কি হয়েছে? আবরার ভাইয়া এসছে, তোমাকে ডাকছে। কি রে আপনার? তুই আমাদের বাসায় আয়, ভেতরে আয়। না, ভিতরে যাবো না। তুমি একটু ভিতরে যাও তো, কথা বলবো ওর সাথে। তুমি মনে হচ্ছে অনেক রেগে আছো। ভিতরে যেতে বললাম তো। নেমি, তুই ভেতরে যা। জি ভাইয়া। দেখ আবরার, আমি তো রাগ করার কারণটা বুঝতে পারছি। আমি স্যারকে মানে খালুকে জানিয়েছি, কারণ আমি আমার জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে সৎ থাকতে চাই। আমার দিক থেকে আমি সঠিক, তোর দিক থেকে হয়তো ভুল। তুই টাকার কথাটা বাবাকে বলেছিস, দ্যাটস নট মাই প্রবলেম। আমি যদি একটা কথা বলেছিলাম তোকে স্যাক করবো, এগুলো কেন বলেছিস? কি বলছিস এগুলো? আমি এগুলা খালুকে বলতে যাবো কেন? বিশ্বাস করতে আমি সব লুকাইছি। আবরার, আমার মনে হয় কি
খালু তো প্রত্যেকদিন সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো চেক করে। খালু হয়তো ভিডিও দেখে আমাদের কথোপকথনগুলো শুনে ফেলেছে। ভাই তুই বিশ্বাস কর, আমি নিজে খালুকে কিছুই বলিনি। আমি ভেবেছিলাম তুই অথবা নিজে বলছিস। আরে কি বলছিস তুই এগুলা? আমি তোর কাজিন। আমি এমন কিছু কখনোই বলবো না যাতে করে তোর আর খালুর মাঝখানে কোনো দ্বন্দ্ব তৈরি হয়, কখনো বলবো না। তুর্য, সরি। আরে সরি বলছিস কেন? বাবার সাথে কথা হচ্ছিল তোর বিষয়টা নিয়ে। বাবা বললেন ভুল করেছি, আমার সরি বলা উচিত। বাবাকে বলিস সরি বলেছি। আচ্ছা ঠিক আছে, আমি খালুকে বলে দেবো। আমি তোকে ওদের ওখানে চাকরি করতে নিষেধ করেছিলাম, কথাটা তো শুনলি না? আবরার তোর চেয়ে বয়সে ছোট, তারপর কিভাবে কথা বললো? দেখো মা, বাবার যখন রিটায়ারমেন্ট হয়েছিল আমি তখন শিক্ষিত বেকার, কোথাও কোনো চাকরি খুঁজে পাচ্ছিলাম না। আমার এই অবস্থা দেখে খালু তার পিএস হিসেবে নিয়োগ দেয়। এভাবে বলে না মা। আর তুমি তো জানোই যে আবরার একটু অন্যরকম, কিন্তু ওর মনটা কিন্তু অনেক ভালো। আর আমি ওদের ওখানে চাকরি করছি শুধুমাত্র খালুর জন্যে। তো বয়স কম তো, এই জন্য বুঝতে পারছিস না। ওরা আসলে তোকে এখানে চাকরিটা দিয়েছে আমাদেরকে ছোট অনুভব করানোর জন্য। তুই ওদের ওখানে গোলামি করবি, ওরা সেটাই চায়। এভাবে চিন্তা করতে হয় না মা। মা, খালু অনেক ভালো মানুষ, ওনারা কখনোই এভাবে ভাবতে পারে না, ওনাদের উদ্দেশ্য কখনোই এমন হতে পারে না। ঠিক আছে, বাদ দে। ওই রেডি হয়ে নাস্তা খেতে বস, তোর বাবা অপেক্ষা করছে। থ্যাংক ইউ। এভাবে অফিসের লাঞ্চ আওয়ারে এসে সারপ্রাইজ দিবে ভাবতে পারিনি। অফিস লাইফ কেমন যাচ্ছে? যাচ্ছে, 3টা অফিস সুইচ করে ফাইনালি এই জবটাতে আমি খুব শান্তি পাচ্ছি। ভালোই যাচ্ছে। এরা আমি তুর্যকে সরি বলেছি, বাবা খুশি হবেন জানলে। আসলে তুমি তুর্যকে সরি বলেছো? সরি বলার সময় ভেতরে একটু জ্বলন কাজ করছিল, কিন্তু বলে ফেললাম। আবার মানুষ সরি বলে ছোট হয় না। একটা মানুষ কখন বড় হয় জানো? কখন? যখন মানুষটা সরি বলতে শেখে। তুমি বড় হচ্ছ, দিন দিন বড় হচ্ছ। বড় হওয়ার প্রথম ধাপে পা দিয়েছ। বাহ, 27 বছর বয়সে এসে আমি বড় হচ্ছি, জেনে ভালো লাগলো। আচ্ছা, আমাদের বাসার সবাই নামাজ আদায় করে। তোমাদের বাসার তুমি ছাড়া সবাই নামাজ আদায় করে। ছোট্ট একটা ছেলে ফায়াজ, সেও নামাজ আদায় করে। তুমি নামাজ আদায় করো না কেন? করবো বলে করা হচ্ছে না। আমি চেষ্টা করবো এখন থেকে। আচ্ছা, আমি আবরারকে দেখলাম এশার নামাজ আদায় করছে। কি বলো, আমাদের আবরার? বাহ, এটা তো খুবই ভালো সংবাদ। তুমি একটু জিজ্ঞাসা করে দেখো তো ওর আবার কোনো সমস্যা হয়েছে কিনা। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি ওকে জিজ্ঞেস করব। ঠিক আছে, তুমি বসো। ফায়াজ, তুমি আস্তে আস্তে সাদা টি শার্টটা নষ্ট করে ফেলেছো। আর আপনাদের বাড়িতে তোমার এত কি? এত দুষ্ট হয়েছে কেন তুমি? আম্মু, আমি দাদা দাদুর কাছে যে আমার না দাদা দাদু ছিল না, তুমি ভালো। এই দাদা দাদু মানে? ওনারা কি তোমার নিজের দাদা দাদু? ওনারা তোমার চাচাতো দাদা দাদু। কিন্তু কেন আম্মু? আবার কেন বলে? এত কেন উত্তর হয় না? আর আমি বলেছি না, বড়রা যা বলবে তা একদম মন দিয়ে শুনতে। আচ্ছা আম্মু, তুমি কি কোনো কারণে দাদা দাদুকে পছন্দ করো না? ফায়াজ, তুমি এসব কথা কোত্থেকে শিখেছ? আর এত কথা বলো কেন তুমি? যাও হোমওয়ার্ক করো, যাও। সুমাইয়া একা একা বিবি করছো মনে হচ্ছে? আরে আর বলো না, ফার্স্টে এত দুষ্ট হয়েছে
হোমওয়ার্ক করতে চাচ্ছিল না, তাই ওকে বকছিলাম। আচ্ছা, কাজে অনেক পেশা গেছে তোমার? তাও তো একটু গেছে। অনেক টায়ার্ড, বুঝতে পারছি। তুমি বাম পায়ের ব্যথাটা কি হয়েছে দেখি তো, একটু দাও তো। পা আগের থেকে এখন একটু বেটার। আরে কি করছো তুমি? আরে দাও তো। আরে ছেলে দেখলে বলবে যে মা বাবাকে দিয়ে পা ম্যাসাজ আরে করাচ্ছে। কিছু বলবো, দাও তো তুমি, দাও। আরে আমাকে দাও। কি বলবে? কিছু বলবো না, শোনো। ছেলে মেয়েরা বাবা মার কাছ থেকে দেখে শেখে। এই যেমন আমি শিখেছি আমার বাবাকে, দেখতাম মাকে কি সুন্দর মাসাজ করে দিত। শুনুন, সন্তানরা নিজের অজান্তেই তার দাম্পত্য জীবনে এগুলো ইমপ্লিমেন্ট করে। তাতে কি হয়েছে? দেখো, স্ত্রীকে সেবা করা সুন্নত, তার প্রশংসা করা সুন্নত। তুমি কি চাও না আমি সুন্নত আদায় করি? আমরা মা, তুমি হঠাৎ এখানে আমাকে বলতা? তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে, তাই চলে আসলাম। তুই নামাজ আদায় করছিলি? দেখেছো তুমি? না, তোর বাবা দেখেছে। আচ্ছা বাবা, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব তো ঠিকঠাক আছে। কেন? না, তুই চাইলে আমাকে কিন্তু বলতে পারিস বাবা। ওহো, বুঝতে পেরেছি। কখনো দেখনি নামাজ পড়তে, হঠাৎ করে দেখে মনে হচ্ছে কি না কি বিপদে পড়লাম, আল্লাহর কাছ থেকে সাহায্য চাচ্ছি, তাই তো? হ্যাঁ, এমন কোনো কিছুই না। হঠাৎ করে মনে হলো যে নামাজ পড়ি, একটু আরাম দরকার, পড়া শুরু করেছি। সিম্পল। আমি একদম ঠিক আছে, একদম ভালো আছি। খুব ভালো। কিন্তু বাবা, ভালো আছি কথাটা এভাবে বলতে হয় না, বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যদি তুই ভালো নাও থাকিস, তাও বলতে হয় যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমায় ভালো রেখেছেন। জানি। তাহলে ভুলটা ঠিক করিস না কেন? আলহামদুলিল্লাহ মা, আমি বেশ ভালো আছি। আমার জীবন খুবই সুন্দর, এই পৃথিবীটা সুন্দর, তুমি আরো সুন্দর। যদি কখনো কোনো কিছু অসুন্দর ঘটে, আমি সাথে সাথে তোমাকে জানাবো, ঠিক আছে? এই যে আবরার, আমার ছোট্টবেলার ভালোবাসা, আমার স্বপ্নের পুরুষ। আচ্ছা, তুমি আমার দিকে কখনো ঠিকভাবে তাকাও না কেন? হ্যাঁ, সেই ছোট্টবেলা থেকে আমার ঘুম হারাম করে পড়েছো, আমার স্বপ্নে এসেছো। জানো আমি মরে যেতে কাকে চাই? তোমাকে। তোমাকে গাধা, তোমাকে তোমার বউ হতে চাই। হায় আল্লাহ, লিনি এসব কি বোন আমার? আমি এসেছিলাম বোনের খোঁজখবর নিতে, কিন্তু আমি এভাবে তোর মনের কথা শুনে ফেলবো এটা আমি চাইনি। আমি দুঃখিত। আসলে দেখ বোন আমার, তোর বয়সটা কম, আর এ বয়সটা আবেগের বয়স, বাস্তবতার জ্ঞান কম থাকে। তুই তোর মনের মাঝে যে আকাঙ্ক্ষাটা জাগিয়ে রেখেছিস, এটা কোনোভাবেই এটা সম্ভব না। কোথায় আবরার, কোথায় আমরা? বাস্তবতা বলে একটা বিষয় আছে, আর আমাদের মা কোনো কারণে ওদের পছন্দ করে না। আর সবচেয়ে বড় কথা, আবরার তোকে নিয়ে ভাবেও না। বড় ভাই হিসেবে আমার একটা অনুরোধ থাকবে, তুই ভুলে যা, তুই তোর এই ভাবনা থেকে বের হয়ে আয়। থ্যাংক ইউ। তুমি আমাকে বাজারে হেল্প করতে যাচ্ছ, ইট মিনস আ লট। আমি অবাক হয়েছি, তুমি বাজারে গাড়ি নিয়ে আসতে চেয়েছিলে? মানে আমাদের বাজারে গাড়ি ঢোকে? আমি তাকে কখনো আসিনি। অবশ্য তোমার ক্ষেত্রে সেটা স্বাভাবিক, কারণ তুমি তো আর দেশে থাকো না, দেশের বাইরে থেকে এসেছো 1 বছর হতো। আচ্ছা, আজকে ফজরের নামাজ পড়েছো? উঠতে পারিনি, উঠে দেখি সকাল 9টা হয়েছে। এই জন্যই রাতে ঘুমাতে হয়। রাতে ঘুমিয়েছো কখন? রাতে 3টায়। রাত 3টায় ঘুমিয়ে তুমি আশা করছো ফজরের ওয়াক্তে উঠতে পারবে? হ্যাঁ, এখন থেকে রাত হলেই আমি উঠে যাচ্ছি, রাত হলে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবো।
এখনো তো ঘুমের ঘরেই আছো, চোখ দুটো লাল হয়ে আছে। বরকত হবে না, রাইট? হ্যাঁ। বুঝতে পেরেছি। আমি তো জানি খুব বুঝি যে তুমি কি বলতে চাও। তাই। স্টুপিড। কি সে ভাইয়া? দেখে হাঁটতে পারো না? দেখে তো হাঁটতেছি, এভাবে কেন কথা বলবো? হ্যাঁ, কি কথা বলবো? ও তর্ক করছো? কি হয়েছে আপনার? কি তাই আমাকে চেনো? একদম খবর করে ছেড়ে দেবো। যাও। Stupid. No! একদম ম্যানারলেস। তো কেমন আচরণ ছিল আপনার? আর ও ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, সরিটা পর্যন্ত বলতে জানে না। স্টুপিড। তুমি কে? সরি? তুমি যে লোকটাকে বললে তুমি কে, চেনে কি না? তুমি কে? আমি আবরার, সন অফ উসমান চৌধুরী। ছি, তুমি বাবার লেগেসি নিয়ে বড়াই করছো। তোমার মাঝে না ইগো কাজ করে, যেটা মোটেও ঠিক না। আর তুমি আমার সামনে যে আচরণটা আজকে করলে, এটা মোটেও ঠিক করোনি। অনেকক্ষণ ধরে তুমি ওইভাবে আমার দিকে তাকিয়ে আছো, বিষয়টা কি? তুমি বুঝছিলে যে আমি তোমার দিকে তাকিয়ে আছি? সেটা তো প্রথম থেকে বোঝা গেছে। কি ব্যাপার, তুমি এসব কাজ করছো কেন? অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে তোমাকে আমি একটা সাহায্য। আচ্ছা, হুট করে তোমার কি হয়েছে? হুট করে কি হয়েছে বলে? হঠাৎ করে তুমি কেমন যেন বদলে গেছো। তোমাকে সারা জীবন আমি এক রূপে দেখলাম, আবার এখন দেখছি আরেক রূপে। রাবেয়া, সমাজের কাছে আমি একটি ভালো মানুষ, সবার কাছে আমি অমায়িক একটা লোক, কিন্তু আমি ভেবে দেখলাম যে সমাজের কাছে শুধু উত্তম পুরুষ হলে সে পুরুষ নয়, সমাজের সাথে সাথে পরিবারও তাকে উত্তম হতে হবে। আমি আমার সন্তান, স্ত্রীর কাছে উত্তম পুরুষ হতে চাই। খালাম্মা, মাছ আনছে দেন ভাইয়া, গন্ধ পচায়, কেমনে কুটবো আমি কোন? আদা, রসুন, তেল, পেঁয়াজ, আলু এগুলো ভালোই আনছে। সালেহা, তুমি এসব নিয়ে ভিতরে যাও। কি রে বাবা, তুই মুখটা এরকম পেঁচার মতো করে রেখেছিস কেন? না, যত এই দিন যাচ্ছে খুব অবাক হচ্ছি। পৃথিবী থেকে অ্যাপ্রিসিয়েশন নামক বিষয়টাই উঠে যাচ্ছে কেন যেন। আমি প্রথমবার একটু বাজারে গেলাম, কোনো লিস্ট ছাড়াই নিজের মতো করে একটু বাজার করার চেষ্টা করলাম। হ্যাঁ, ওখানকার পরিবেশ তো তোমরা জানোই, আমি ইউজ টু না। তারপর সালেহা খালা অ্যাপ্রিসিয়েশন করলো না, এতগুলো দোষ দূরে চলে গেল। কি ব্যাপার, মানে দুজনই অবাক করে তাকিয়েছেন। সারা জীবন তো তুমি সালেহাকে নাম ধরেই ডাকলে, আজকে হঠাৎ সালেহা খালা, কাহিনীটা কি? না, ভাবলাম যে বয়সে বড়, তো সম্মান তো করা উচিত, এটাই। আসলে ওই যে বাজারে একা একা যাবো, এই জন্য ইরাকে বলেছিলাম আমার সাথে যেতে। যাওয়ার পথে দুজনের একটু কথা কাটাকাটি হয়েছে, অ্যান্ড শি লেফট। কিছু কথা বলে গেল আমি নাকি খুব অহংকারী, মানুষকে সম্মান করতে জানি না, বড়দের সম্মান করতে জানি না। কতগুলো পোক করছে তো একটু, তো দেখি। শোনো মা, আবার তুমি এভাবে তাকিও না। যাই, আমি সামনে। হ্যাঁ, যাও তাড়াতাড়ি ভিতরে যাও, শাওয়ার নাও। তুমি এখনো তাকিয়ে আছো মা? না, কি বলবো? কিছু বুঝলে? কি? আমাদের ছেলেকে কেউ যদি ট্র্যাকে আনতে পারে তাহলে সে একমাত্র ইরা। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা, ইরার সাথে আবরারের বিয়ে দিলে কেমন হয় বলো তো? খুবই অসাধারণ হয়, আমিও মনে মনে সেটাই ভাবি। ইরাই একমাত্র মানুষ যে চাইলে আবরারকে বদলাতে পারে।